শুনেলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি একবার কলের মধ্যে উজুর পানি আনতে গেলেন। গ্রামের মানুষ পানি লেতে নেয়নি, তিনি গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা গুটকাখোর। কে লিখেছে আর কি কেউ জানে না। গোটা আনা সাগরের পানি খাজা বাবা লোটাই ভরে নিলেন। শুনেলেন, গল্পটা এখনো শেষ নয়। এরপরে গ্রামের মানুষ খাজা বাবার কাছে গিয়ে বলছে, খাজা বাবা আমাদের ভুল হয়ে গেছে, আপনি আনা সাগরের পানিটা সব ঢেলে দেন, নাহলে আমরা চাষ আবাদ কেমন করে করব। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। আপনাদের মেদিনীপুরের লোক সমুদ্রের পানিতে আলু চাষ করেন? হ্যাঁ, ধান চাষ হয়? সমুদ্রের পানি কি নুনা? বলছে আনা সাগরের পানিটা ভরে নিলেন লোটার মধ্যে। মানুষ বললে নেমো খারাপ, যে গল্পটা লিখেছে সে এক নম্বর মিথ্যাবাদী, কাঁচা মিচে কথা লিখেছে, কাঁচা মিচে কথা। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীদের পরে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমরের জন্য একটা মৌলবি এই রিওয়ায়াত বার করে দেন, এরকম একটা আশ্চর্য ঘটনা পাবেন না। এই খাজা বাবার নামে মিথ্যাচার করেছে, যে লিখেছে সে মিথ্যাচার করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কে লিখেছে জানি না, যে লিখেছে তাকে আল্লাহ পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আর যারা এই গল্পগুলো বলে বেড়াচ্ছে, ওই জন্য ইসলামের বদনাম এদের মতো গুটকা খোরার জিলাপি হুজুরদের কারণে। শুধু তাই নয়, যদি বলেন বৃষ্টির পানি কি, কোরআন শুনেলেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। হে আমার নবী বলে দাও, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফুরুটে ভরা বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন বৃষ্টির পানি থেকে ফসল হয়। গ্রীষ্মকালে দেখবেন লিয়ার নেমে যায় না, মাঝে মাঝে লিয়ার নামে না। আপনি পুকুর থেকে পানি নেবেন, না হলে নদী থেকে পাম্পে করে ঢালবেন, লিয়ার উঠবে? আল্লাহর কসম করে বলছি, 2 ঘন্টা বৃষ্টি হলে লিয়ার উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বানানো গল্প শুধু তাই নয়, শুনেন, দেখবেন আর একজন পানিটা দাও, আর একজন গালি দিচ্ছে আমাকে। তার নাম হচ্ছে গুটকাখোর তাহির রিজভী। মুর্শিদাবাদে কোথায় বাড়ি হবে, ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই, খোঁজ নিলাম। 2টো বউ রেখেছে, মাদ্রাসা চাল আদায় করতো মাইক বাজিয়ে। আমাকে গালি দেবার অনেকগুলো কারণ আছে। আমাদেরও অনেক মৌলবি আমাকে গাল দিচ্ছে ফোন করে, আমি নাম করবো না কোথাকার। কেন? আমি মারুতি ভ্যান নিয়ে মাইক বাজিয়ে আদায় করতে নিষেধ করেছি বলে আমাকে গাল দিচ্ছে। আপনাদের মেদিনীপুরেরও মৌলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করবো না কোথাকার কোন মাদ্রাসা। কেন? তাদের পেটে ভাটা পড়েছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, মারুতি ভ্যান নিয়ে আদায় করা বন্ধ করুন। ইসলামকে কলঙ্কিত করবেন না আপনারা। আমার গ্রামে আমি 5 জনকে ধরেছি, 5 জনকে। বাবা ক টাকা বেতন পাও? বলে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ খরচা কার বাপ? বলে মাদ্রাসার। মানে 100 টাকায় 75 টাকা হারাম করে 25 টাকা মাদ্রাসা পায়। এটা যদি কেউ জায়েজ কোনো মুফতি বলে দেয় মেদিনীপুরের, তার জুতোর মালা বাইক ক্যামেরা আমি গোয়েদা বাজারে ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব। কিন্তু সেই মুফতি বেটাকে চাই আমার, যে ফতোয়া দিবে যে হালাল। সম্পূর্ণ হারাম, 1 টাকা দিবেন না। সে শুনেলেন, যদি মাদ্রাসার শিক্ষকরা আসে, মাইক বাজাতে হবে কেন? আমি আপনার গোয়েদা মসজিদে এলাম, ভাই আমার মাদ্রাসায় চালের প্রয়োজন, আপনারা যে যা পারবেন চালের জন্য দিবেন, কেউ 50 কেজি 1 কুইন্টাল। আপনি ভাবতে পারবেন না, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন 200 ছেলের রান্না হয়, কোনো আদায়কারী নাই। 2টো আদায়কারী আছে, গ্রামে আদায় করে, একটাও মারুতি ভ্যান নাই। করজগ্রাম মাদ্রাসা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মাদ্রাসায় 400-500 ছেলে খায়, তাদের কোনো আদায়কারী মারুতি ভ্যান নাই। কৈতল মাদ্রাসার নাই, সামতা মাদ্রাসার নাই, সিয়ারা বাজার মাদ্রাসার নাই, মাহমুদ আলী সাহেবের মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলো নেই। অথচ কারা করছে? আপনি সব থেকে বড় জিনিস, একটা জিনিস শুনেলেন, একজন মুসলিমদের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী গোয়েদা বাজারে বসে আছে, তার সঙ্গে তার কলিগ হিন্দু ভাই ব্যবসায়ী, 2 বন্ধু বসে আছে, মারুতি ভ্যান নিয়ে আদায় করতে এসছে। এরা কি বলছে জানেন আমাদেরকে?
বলছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। বলবে না বলবে না? কথা বলে, কত বড় দুঃখের বিষয়। আমি তো একবারও বলিনি মাদ্রাসায় দেওয়া যাবে না, আমাকে কেন গালি দিচ্ছ? মাদ্রাসায় দান করবে, কিন্তু এই চোররা যারা মাইক বাজিয়ে চুরি করে খাচ্ছে এদিকে টাকা দিবেন না। আমার এলাকায় ধরেছি আমি, 4 বস্তা চাল আদায় করেছে, লিগিয়ে বিক্রি করছে একটা হিন্দু ভাইয়ের দোকানে, যাতে মুসলমানরা বুঝতে না পারে। 2 ব্যাগ বেচে দিলে মাদ্রাসাকে বলবে 2 বস্তা করেছি, আর 2 বস্তার মধ্যে হাফ মাল তার। এটা বাস্তব সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমার গ্রামের ছেলে ধরেছে, আমার বন্ধু দিয়ে আমাকে ডেকেছে। আমি তাদেরকে অনুরোধ করলাম, অপমান করো না বাবা, তুমি চলে যাও। তাকে ছাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিলাম। বাস্তব কথা বলছি। আমার গ্রামে, আমার এলাকায় নিষেধ করে দিয়েছি, একটা মারুতি বানাইলে ঝাঁটা মেরে বার করে এদিকে টাকা দিবে না। আর তা নাহলে মারুতিটা দাঁড় করিয়ে মসজিদে এলান করো, দাঁড়িয়ে মসজিদে আদায় করো, বিল কাটো, চলে যাও। আচ্ছা আপনি বলুন, আমি আপনার এখানে মারুতি নিয়ে আদায় করতে এসেছি, 10 বস্তা চাল আদায় করলাম, কোনো বিল নাই, চালটা মাদ্রাসায় আমার পৌঁছাবে, আপনার কি গ্যারান্টি আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 1 কেজি চাল দিলেও বিলটা নিবেন, বিলটা দাও। 500 চাল দিলেও বিল নিতে হবে। আমার মাদ্রাসার যে বোর্ডিং ম্যান আছে তাকে বলা আছে, কেউ যদি 1 টাকা 5 টাকা দিতে আসে বিল কাটতে হবে তোমাকে, আর সেটার হিসেব নেবো। বিনা বিলে বোর্ডিং এ একটা মাল ঢুকবে না মাদ্রাসায়। 1 কেজি কাঠ দিতে হলে কাঠেরও বিলটা কাটতে হবে। এটা আমাদের বাপ বেটা রুলস, কোনো আদায়কারী রাখিনি। আপনার যেদিনে মন যাবে আমার মাদ্রাসায় পৌঁছে দিবেন, না হলে আপনার ঘরের কাছে মাদ্রাসায় দান করে দেবেন। বড় কষ্টের বিষয় এটাই। আর মানুষ গালি দেয়, আমি হক কথা বলছি। এটা ব্রেনকে জিজ্ঞেস করবেন। আমাদেরকে অমুসলিম ভাইরা মনে করছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়, অথচ যত কটা মাল মারুতি নিয়ে আদায় করছে, একটা মাল মাদ্রাসার মুখ দেখেনি, দাড়ি রেখেছে, টুপি লাগিয়ে কতজন মাদ্রাসার নাম করে মিথ্যা করে আদায় করে খাচ্ছে। এতে যেগুলো আসল মাদ্রাসা তারা হকদাররা পাচ্ছে না, আর এরা আমাকে ফোন করে গাল দিচ্ছে। কষ্ট লাগে। শুনেলেন বয়ান করছে, শুনেলেন মানুষ কি করে গুমরাহ হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি, তিনি জবরদস্ত ওলি, কিন্তু তার নামে মিথ্যাচার শুনেলেন। বয়ান করছে একজন হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বাচ্চা ছেলে ছিলেন তখন তিনি খেলা করতেন বাচ্চা ছেলেদের সাথে। আমরাও খেলা করি, আমরা গুলি ডান্ডা খেলি, ক্রিকেট খেলি, কিন্তু তিনি খেলা করতেন বাচ্চা ছেলের সাথে। বাচ্চা ছেলেকে শুইয়ে দিতেন আর বলতেন মরে যা, মরে যেত। আবার বলতেন বেঁচে যা, বেঁচে যেত। আমরা ওরে গুটকা কর, কাঁচা মিছে কথা। এর থেকে বড় ধোকার প্রতারণা আর কিছু হতে পারে? এইটা শুনে বহু শিক্ষিত মুসলমান এদের উপরে থুপ ফেলাবে। ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। একটা সাহাবীর ঘটনা এরকম নেই, অথচ তুমি একটা বুজুর্গের নামে মিথ্যাচার করছো বাজার চালাবার জন্য। আপনি ভেবে দেখুন, সব থেকে বেশি ইরাকে বোম পড়েছে বাগদাদে, যেখানে খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছে। মরে যাওয়ার পরে পীরের যদি ক্ষমতা থাকতো, আমেরিকা তো ধ্বংস হয়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্বংস করে দিতেন। যে নিজের মৃত্যুকে রুখতে পারে না, ভেবে দেখো, সে যে নিজের মৃত্যুকে, তোমার পীর যে আছে তাকে বলো নিজের মৃত্যুকে রুখে দেখিয়ে দাও। যদি দেখাতে পারো মরে যাওয়ার পরে, তাহলে তার ক্ষমতা কি থাকবে? তুমি তার কবরে গিয়ে চাইছো, কবরে গিয়ে সিজদা দিচ্ছ। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না, হারাম। সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া কারোর সামনে এই পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না। একমাত্র সিজদা হবে আল্লাহর সামনে, রবের সামনে, বাকি কারোর সামনে নয়। আমি কয়েকটা জিলাপি হুজুরকে দেখলাম, স্টেজে চাপছে, একজন বক্তা আসছে, তার পায়ে মাথা ঠুকে সালাম করছে, হারাম। মা বাবার পায়েও মাথা ঠুকা যাবে না, হারাম। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নামানো যাবে না। তুমি মা বাবার কাছে দোয়া নিবে, রিসপেক্ট করবে, সম্মান করবে, কিন্তু মাথা ঠুকতে হলে একমাত্র, সকলে বলুন কার কাছে ঠুকবেন? আল্লাহর কাছে। ভালো মন্দ কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহর কাছে। গুমরাহির পথে যাবেন না।
বদ্দিনীর পথে যাবেন না। মুসলমান নিজেকে মুসলমান বলছে। আমি হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বরের কাছে জলসা করতে গেছি, বড় ঈদগার মতো ময়দান, স্টেজে গেলাম, স্টেজের পাশে বড় একটা বড় গাছ, গুড়ায় চাদর লেপটানো আছে, তার গুড়ায় ঘোড়া রাখা আছে, ঘোড়া, মাটির ঘোড়া, জানেন না, মাটির ঘোড়া, ধূপবাতি, আগরবাতি, মোমবাতি। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত আছে। বললে কেন হুজুর? আমি বললাম এইখানেই জলসা করছো, এখানেই হিন্দু ভাইরা পুজো পাঠ করে। বলে হুজুর ওটা ওদের লো, এটা আমাদেরই। আমরা এখানে কি মাল আছে বে? বলে বুড়ো পীর সাহেব আছে। আমি জুতো খোর নেমো খারাম, তত্ত্ব শুনে যান। অনেকজন বলে এইখানে বুড়ো পীর সাহেব আছে, কেউ যদি মুতে দেয় তা তার পাটা বেঁকিয়ে দেবে। কথা শুনেন না? গল্প এরকম শুনেননি আমাদের সমাজে? একটা বাচ্চা ছেলে গাছতলায় পীর সাহেব ছিল, মুতে দিয়েছিল বলে তার হাতগুলো বেঁকিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তেনাকে যখন কুফফারে মক্কারা রক্তাক্ত করে দিল, কুফফারে মক্কা, নবীজি তাদের লেগে দোয়া করেছিল না বদদুয়া? দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো, কালকে আবার আমি যাব দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন আল্লাহওয়ালা লোক কারো ক্ষতি চায়? কোন ক্ষতি করে? তাইলে ওই বাচ্চা ছেলেটার ক্ষতি পীর সাহেব কি করে করলে? তাহলে তোদের পীর সাহেব লয় তো ওটা শয়তান। কথাটা বুঝতে পারেননি? ওখানে তো পীর না, ওখানে শয়তান খবিশ আছে। খবিশ না হলে তো এই কাজ করতে পারে না। কিন্তু আল্লাহওয়ালা লোক হলে একটা গালে চড় মারলে আল্লাহ আর একটা গাল পেতে দেবে, আর একটা গাল পেতে দেবে। বড় কষ্টের বিষয়। আমাদের দেশে দেখবেন অনেকজন আর শোনা যায়, গল্প বলে যে একজন এমন আল্লাহওয়ালা ছিল, বোতল নিয়ে গেলে, পানি পড়ালিতে গেলে বোতলে ফুঁক দিলে বোতলটা ফেটে যেত। শুনেননি? শুনেছেন? একদম গাঁজাখড়ি গল্প, মিথ্যাচার তার নামে, সেই বুজুর্গর নামে মিথ্যাচার। এটা এর থেকে বড় কাঁচা মিছে কথা আর কিছু নাই। বড় কষ্ট লাগে। এই কথা বলতে গিয়ে ইসলামকে এরা তলানিতে নিয়ে গেছে, এই ধরনের কাজ করে, তাবিজ বিক্রি করে, তাবিজ ব্যবসা করে, এই ধরনের কথা বলে ইসলামকে তলানিতে নিয়ে যাচ্ছে। শুনেলেন? যাদের কাছে বিপদ আসে আল্লাহর কাছে চাইবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার কাছে কেন বিপদ এলো? আপনি তো দিনটাই বুঝতে পারেননি। আজ থেকে হাত তুলে বলুন তো, দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক বেদাত থেকে নিজেকে মুক্ত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, আত্মীয় যারা এই ধরনের পাপে লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। দেখুন, মুর্শিদাবাদে একটা লোক, আমি এখনো পর্যন্ত কোন দলের নাম করে কেউ কি আমি বললাম যে তারা কাফের? কথা বলবেন? শুনেলেন? ফুরফুরাওয়ালা দিকে কেউ কাফের বলবেন না, বেরেলিকে কাফের বলবেন না, আহলে হাদিসকে কাফের বলবেন না, কেউ কি কাফের বলে ফতোয়া দিবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন এই কাজগুলো করলে কুফরি হবে, পাপ হবে। মুর্শিদাবাদের একজন জিলাপি হুজুর গুটকাখোর, তার নাম হচ্ছে মুফতি জুবের। কি বুঝলেন? শুনেছে? সে ফতোয়া দিচ্ছে দেওবান্দীরা যদি মুরগি জবাই করে, সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে, হারাম। এটা তার ফতোয়া। শুধু তাই নয়, দেওবান্দীদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক পড়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এটা তার ফতোয়া। তো আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে জলসা করে আসছিলাম। কালকে আমি একবারই বর্ডারে ছিলাম, ফুলবাড়ির কাছে, দক্ষিণ দিনাজপুর। একদিন আসছি, কালিয়াচকে সারা রাত মার্কেট খোলা থাকে, 34 নম্বর জাতীয় সড়কে। আমি ড্রাইভারকে বললাম দাঁড় করা, একটু ফল মাখন নেবো। তো নামলাম, একজন বেরেলি ভাই বক্তা দাঁড়িয়েছিলেন, সে ফল কিনছিল। সে আমাকে সঙ্গে সঙ্গে সালাম করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, ওয়ালাইকুম সালাম। আমাকে বললো হুজুর ভালো আছেন? জি। বলে আপনার সাথে একটা ফটো নেবো। আমি বললে সবাই গাল দিচ্ছে আর আপনি কেন ফটো নিতে বাকি থাকবেন? সবাই নিলে। সে একটা ফটো নিল, দে বললে হুজুর ফলটা আমি কিনে দিই। আমি বললাম না না, আমি কিনছি, আপনি যান। তো বেচারা বাইক নিয়েছিল, খুব ভদ্র ছেলে। দেখুন, যেটা সত্য সেটা বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ছেলেটা সত্যিকারই মল্লাটা ভদ্র। তো 2-4টা কথা বলে তিনি চলে গেলেন। এরপর বলুন,
এই মুফতিজুবের ফতোয়া দিয়েছে, যারা মোলাকাত করবে বিবির তালাক হয়ে যাবে, এই মৌলবীর বউটা নিয়ে কি করবে? এখন কথাটা বুঝতে পারেননি? আর এই মৌলবীর বউটা কি করবে শুনেলেন? আর পরে আমার ভাই, মেজো ভাই, আমার যে বড়, কি বুঝলেন, আমার মেজো ভাইয়ের বিয়ে দিয়েছি আমার নিজের ফুফুইতো শালির সাথে। কার সাথে? আমার ফুফুইতো শালি, মানে আমার স্ত্রীর ফুফুইতো বোন, আমার যে ভাবি হয়েছে। তো তাদের গ্রামটা গোটায় বেরেলি গ্রাম। তো আমি শর্ত রাখলাম বিয়ের দিন ঠিকের সময় বিয়ে কিন্তু আমার মৌলবি পড়াবে। বলে ঠিক আছে। কেন? আমি বললাম মাদ্রাসা শিক্ষক পড়াবে আমাদের হাফেজ সাহেব। বলে ঠিক আছে। তো হাফেজ সাহেবকে নিয়ে গেলাম বিয়ের মণ্ডপে। বলছে আমাদের গ্রামের লোক আপত্তি করছে, আমাদের ইমাম পড়াবে। বললাম না, হবে না, পড়িলে আপনাদের ইমাম পড়াবে, এই মজমাতে আবার আমি বিয়ে পড়াবো। তো তারা মেনে নিল, বিয়ে পড়ালো। তো ওদের একজন বলল টাকাটা কিন্তু লাগবে। আমরা ক টাকা লাগবে বলো? বলে 1000। আমি পকেট থেকে বার করে দিয়ে দিলাম। টাকা চলে গেল ইমামের কাছে, ইমাম টাকাও নিয়ে নিল। এখন দেওবন্দীদের টাকা খেয়ে নিয়েছে সেই ইমাম, এরপরে তার বউটা কি হবে? কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু তাদের ফতোয়া তাদের উপরেই ঘুরুচ্ছি, বড় কষ্ট লাগে। তাদের ফতোয়া তাদের উপরেই ঘুরুচ্ছি। আজকে আমাদের মুসলমান সংক্রান্তি পালন করে, আপনাদের মেদিনীপুরে করেনি কি জানি না, আমার বর্ধমানে করে। হ্যাঁ, এখানেও করে। আমাদের দেশের কিছু মেয়েরা ফতোয়া দিচ্ছে পহেলা মাঘ সকালবেলায় মাথা ধুলে আর বছরে গোটায় চুলকুনি হবে না। আমি সালা ডাক্তারখানাগুলোই বন্ধ করে দেওয়া ভালো। এত বড় বড় ডাক্তার থাকতে আমাদের ওখানে সৌতা বলে একটা মাজার আছে। কি বললাম? সৌতা। সেখানে একটা পচা পুকুর আছে, যাদের ছেলে হয় না ডুব মারলেই ছেলে হয়ে যাবে। আল্লাহ, পানির এত পাওয়া, কথাটা বুঝতে পারেন? যাদের রোগ জ্বালা হয় ডুব মারলে বলছে রোগ ভালো হয়ে যায়। একজন ডুব মেরেছে, ক্যান্সার ছিল, তার পরের দিনে আরাম করে মরে গিয়েছে। কি বুঝলেন? তো এ হচ্ছে আজকে অভিজ্ঞতা। আর পচা পুকুর, কিছুই নাই। আর যে মাল আছে বসে জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ তো পড়েই না, দিনরাত গাঁজার টান খাই। মুসলমানের হালতগুলো বলছি। আমার এলাকায় এক জায়গায় মেলা হচ্ছে। মেলা কি হচ্ছে? মেলা। কারা বসিয়েছে? মুসলিম ছেলেরা, কোনো অমুসলিম নয়। এখানে পাশেই কবরস্থান আছে না? কবরস্থান আছে। দেখুন এই কবরস্থানের পাশে হাদিস কোরআনের কথা হচ্ছে, একটা দিনই আলোচনা। এটা ভালো না খারাপ? এখানে ড্যান্স হচ্ছে? হয়নি। তো কবরস্থানের পাশে মেলা বসিয়েছে। রাস্তার এপারে কবরস্থান, ওপারে মেলা। মেলায় একদিন হবে বুগি বুগি ড্যান্স, একদিন হবে ড্যান্স হাঙ্গামা, একদিন হবে ফাংশন, একদিন হবে লোটো, একদিন হবে আলকা, একদিন হবে পঞ্চরস। তো গান বাজনা হবে। কবরস্থানের ওপরে বোর্ড দিয়েছে এখানে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করবেন না। আমি বললাম সালা, এত বড় আউলিয়া পৃথিবীতে আছে কোথায়? পাশে গান বাজনা করা যাবে কিন্তু এখানে মুতা যাবে না। কথাটা বুঝতে পারেননি? এর থেকে দুঃখ আর কিছু আছে? আপনারা বলুন, এখানে আমাদের বাপদাদরা শুয়ে আছে না? নাই, আছে। কবরস্থান পবিত্র না অপবিত্র জায়গা? বাবা, পবিত্র জায়গা। এখানে অপবিত্র মানুষের প্রবেশ করা যাবে? কথা বলেন, যাবে না। আপনাকে দুটো জিনিস আজকে বলে দিই। এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরের মাটিতে, আছে না? নাই। তেতিনার মাজারে আমাদের দেশের হিন্দু ভাইরা যায় না? যায় না? যে সে লোক নয়। অমিতাভ বচ্চনের বৌমা গেছে ঐশ্বর্য রায়, অমিতাভ বচ্চনের বেটা গেছে অভিষেক বচ্চন, শাহরুখ খান, বড় বড় আর্টিস্টরা, নেতারা সেখানে গেছে, যারা পাক পবিত্রতা বুঝে না। বড় কষ্ট লাগে। দেখেন দুটো জিনিস। আজকে কিন্তু শাহরুখ খান 5 কোটি টাকা রাম মন্দিরে দান করেছে, তাকে কিন্তু নিয়তা দেওয়া হয়নি। কেন? মুসলমান। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? কোন মুসলিম আর্টিস্টকে দাওয়াত দেওয়া হয়নি। কেন? মুসলমান সেখানে প্রবেশ করতে পাবে না। কিন্তু অথচ আমাদের মাজারে হিন্দু ভাইরা প্রবেশ করতে পায়। যতগুলো মাজার আছে ভারতবর্ষে, আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে যত জায়গায়, একটা মাজারেও গরু, মুরগি, ছাগল ছাড়া গরু কোনোদিন জবাই হয় না।
শুনেছেন গরুর গোস্তর খিচুড়ি করছে মাজারে? শুনতে পাবেন না। কেন? এই গুটকা করে জিলাপি হুজুররা বলেছে তাইলে হিন্দু ভাইরা এলে কি খাবে, ওই জন্য গরু করা নিষেধ। গরু নয়, ছাগল দে। আর আমি বলে যাচ্ছি, মাজারের নামে, পীরের নামে, গাছের নামে, মাজারের নামে যে মুরগিগুলো দেওয়া হয়, ছাগলগুলো 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলে ওগুলো হালাল নয়। দুটো জিনিস, ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হে আমার নবী বলে দাও, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, জান বাঁচানো ফরজ আছে। দুটো প্লেটে খাবার আছে, একটাই আছে শুয়োরের মাংস, একটাই আছে মাজারের পড়া মুরগির মাংস। মুহাদ্দিসিনরা বলছেন, উলামায়ে দ্বীনরা বলছেন, শুয়োরের মাংস 2 পিস খেয়ে নিবে, কিন্তু মাজারের পড়া মুরগির মাংসটা খাওয়া যাবে না। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পারলেন? মাজারের পড়া মুরগির মাংসটা এত বড়ই হারাম, এতটাই নিকৃষ্ট যে সেখানে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খেয়ে নেবেন, কিন্তু মাজারের পড়া মুরগিটা খাওয়া যাবে না। এই বয়ানটা যখন কালকে গুটখাখোররা শুনবে না, ছুটে বেড়াবে, আমাদের দেশে দেখতে পাবে। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় শুয়ে আছে না নাই? মদিনার গম্বুজ আছে না নাই? আচ্ছা, কোনো মৌলবীকে দেখেছেন আমাদের গম্বুজের কালারের পাগড়ি পরতে? সবুজ কালারের পাগড়ি আমরা পরি, মিনারের কালার আছে না নাই? কথা বলে, মিনারের কালারের ডিজাইন করা পাগড়ি আমরা কোনোদিন পরেছি? পড়িনি। বড় কষ্ট লাগে। আহমদ রাজা বেরেলভির গম্বুজের কালারের, মিনারের কালারে সাদা কালো ডিজাইন করা পাগড়ি পরে, এই পাগড়িটা পরা বেদাত। এরপর শুনবেন, কালকে যখনই এরা শুনবে তখনই গালি দিবে। আলা হযরত আহমদ রাজা খানকে এরা আলা হযরত বলে, আলা হযরত বলা যাবে না। যদি বলেন তারা দলিল দিচ্ছে, ইলজামি দলিল। আমাদের একজন বড় উলামায়ে দ্বীন, তার নাম হচ্ছে আশিক ইলাহি মিরাঠি সাহেব, তিনি তিনার কিতাবে লিখেছেন কার জন্য, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির জন্য তিনি আলা হযরত। সেটা তার ব্যক্তিগত মত, এটা শরীয়ত নয়। তিনি লিখেছেন বলে আমাদেরকে আলা হযরত মানতে হবে। উলামায়ে দেওবন্দরা কেউ আলা হযরত বলে না, তিনি তার ব্যক্তিগত মত লিখেছেন। দ্বিতীয় নম্বর, আমি একটা রেকর্ডিং ছেড়েছি, যারা ফুরফুরার ভক্ত আছেন, যারা বেরেলভি আছেন, তারাও শুনেন। দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম, আমার মাদ্রাসার প্রধান অতিথি, জলসা 20 ফেব্রুয়ারি জলসা আছে, 7ই ফাল্গুন দাওয়াত দিয়ে গেলাম, দেখবেন তিনি আসবেন, তিনি প্রধান অতিথি আছেন। তিনি কি বলেছেন আমাকে? আমি বললাম, कुछ लोग हमारे गांव में, हमारे देश में, बंगाल में ये कह रहे हैं, किस बारे में? इस बारे में कि क्याम करना, क्याम तो हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की रहमतुल्लाह अलैहि ने किया है। हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की रहमतुल्लाह अलैहि खानकाई मिलाद होतो, क्याम होतो। तो रशीद अहमद गंगोही से पूछा, আমাকে বললে उनको बोलो জিয়াউল কুলুব পড়নে के लिए। যারা উলামায়ে দ্বীন আছেন তাদেরকে অনুরোধ করব, জিয়াউল কুলুব বইটা পড়বেন। रशीद अहमद गंगोही से किसी ने पूछा कि आपका जो पीर है, उनके खनका में तो मिलाद भी होती है और क़याम भी होते हैं। तो उन्होंने जवाब दिया कि भाई मसला तो हाजी साहब को हमसे ही लेना पड़ेगा। हम इसलिए बायत नहीं हुए हैं कि हाजी साहब से मसला लेंगे, हम तो बुजुर्गी से बायत हुए हैं। उनके बुजुर्गी, उनके अल्लाह वाला होने के नाते से हमने उनसे क्या किया? बायत हुए हैं। लेकिन मसला तो हाजी साहब को हमसे ही लेना पड़ेगा दारुल उलूम में आके। তিনি উত্তর দিয়েছেন। এরপরে চলুন, আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, সবাই দিনের